ইসরায়েলের সামরিক অভিযান গাজা শহরের অভ্যন্তরে আরও গভীর হওয়ায় সেখানকার সাধারণ ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটের মুখে পড়েছেন। নিজেদের জীবনের ঝুঁকি জেনেও তারা শহর ছেড়ে দক্ষিণে যেতে চাইছেন না, কারণ তাদের কাছে দক্ষিণে যাওয়ার মতো আর্থিক সংস্থান নেই এবং তারা মনে করছেন দক্ষিণেও কোনো নিরাপত্তা নেই। বিপদ কতটা গভীর তা বোঝা যায় সেখানকার মানুষের ব্যক্তিগত ট্র্যাজেডিতে। সামিয়া আল সামরি নামে এক নারী তার ঘর এবং 9 বছরের ছেলেকে হারিয়েছেন ইসরায়েলি বোমা হামলায়। বর্তমানে তিনি তার বাকি সন্তানদের জীবন নিয়ে ভীত। আপাতত তারা একটি তাঁবুতে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলিদের হুমকিতে আমরা বাস্তুচ্যুত। তারা আমাদের উপর লিফলেট এবং বোমা ছুঁড়ে মারে। এখানে আমরা তাঁবু তৈরি করেছি, কিন্তু পরিস্থিতি ভীতিকর। আমার সন্তান আছে, আমাকে বারবার জায়গা বদল করতে হচ্ছে। আমাদের কোনো নিরাপত্তা নেই, গুলি চালানো হচ্ছে। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই, দক্ষিণেও কোনো নিরাপত্তা নেই। একই রকমভাবে 48 বছর বয়সী র্যামি খায়াল আল ওমরের বাড়ি বোমা হামলায় ধ্বংস হয়ে যাওয়ার পর তারাও গাজা শহরের একটি তাঁবুতে আশ্রয় নিয়েছেন। গাজা শহর ছেড়ে যাওয়ার মতো টাকা আমাদের নেই। আমার 5টি সন্তান আছে, যার মধ্যে মাত্র 2 সপ্তাহ বয়সে একটি নবজাতক শিশুও রয়েছে। আমরা জানি না আমরা কোথায় তাকে টিকা দিতে পারব। সবচেয়ে বড় সন্তানের বয়স 11.5। দখলদারেরা আমাদের কাছ থেকে কি চায়? 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজা শহরের আরও গভীরে প্রবেশ করে। একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তির জন্য একটি চুক্তির চেষ্টা করছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার ফিলিস্তিনের এই অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 19 জন নিহত হয়েছেন। এর মধ্যে মধ্য গাজা উপত্যকার জাওয়াইদা শহরে 2টি পরিবারের 11 জন রয়েছেন, যেখানে একটি আবাসিক ভবনে বিমান হামলা করা হয়। এই নির্দিষ্ট হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি, তবে তারা বলছে যে গত 24 ঘণ্টায় তারা গাজা জুড়ে 170টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং জঙ্গিদের দ্বারা সৈন্যদের আক্রমণ করতে ব্যবহৃত সন্ত্রাসী অবকাঠামোতে আক্রমণ করেছে। তারা নিশ্চিত করেছে যে তাদের বাহিনী গাজা শহরের গভীরে প্রবেশ করেছে।